দেবদেউলের আপন দেশে ঠিক দোল পূর্ণিমার আগের দিন আমরা চলে এসেছি একটি পুণ্যভূমিতে। কোথায় এই স্থান, কি এই মন্দির, সেই সম্পর্কে পরিচিত হব। আমাদের সামনে রয়েছেন এক বর্ষিয়ান মানুষ, যিনি এই মন্দিরে পৌরোহিত্য করছেন এবং এই মন্দির সম্পর্কে অনেক কথা তার রয়েছে। আপনার নাম পরিচয় যদি একটু বলেন আমাদের কিছুতে। আমার নাম হচ্ছে মানিকলাল ঠাকুর। হ্যাঁ, এটা হচ্ছে দ্বাদশ গোপালের শ্রীপাঠ। আচ্ছা, দ্বাদশ গোপাল বলতে কাদের বোঝায় না, শ্রীকৃষ্ণের সঙ্গে যারা গরু চড়াতো তাদেরকে সবাইকেই গোপাল বলতে হয়। এদের মধ্যে আবার চারটে ভাগ আছে। আচ্ছা, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা আমরা দেখতে পাই, প্রিয় নর্ম সখা সুবল, অর্জুন এবং উদ্ধব। এই তিনজন হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ প্রিয় সখা। আচ্ছা, আর এই অর্জুন সখা কলেবারেই হচ্ছেন এই পরমেশ্বর দাস ঠাকুর। যেমন রাধাকৃষ্ণ মিলিত তনু হলেন গৌর, বলরাম হলেন নিতাই, এমনি অর্জুন সখা কলেবরে পরমেশ্বর নাম, তারই শ্রীপাঠ এটা। আচ্ছা, এই শ্রীপাঠে যারা ধরুন আজকে আমাদের এই অংশটা দেখছেন, ভিডিওটা দেখছেন, কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষজন দেখছেন, কিভাবে পৌঁছবেন যদি একটু বলেন। হুগলি জেলাতে আছি আমরা, তাই তো? হ্যাঁ, আমরা হুগলি জেলায় আটপুর গ্রাম। আচ্ছা, আটপুরে এইটা অবস্থিত। আর আটপুরের কাছাকাছি যে রেল স্টেশন, তার নামটা যদি একটু বলেন। আমাদের আগে মার্টিন কোম্পানি যখন চলতো তখন তো এখানে, হ্যাঁ, মার্টিন কোম্পানি যখন চলতো তখন আটপুর স্টেশন ছিল। এখন তার সেটা নেই। এখন আপনাকে ইয়ে দিয়ে আসতে হবে, তারকেশ্বর লাইন দিয়ে হরিপাল স্টেশন। হরিপাল থেকে নেমে আপনাকে টেকার কিংবা বাস 10 নম্বর বাসে আসতে হবে আটপুর। আটপুরে অনেক কিছু দেখবার আছে। শ্রীরামকৃষ্ণদেব যে স্বামীজি যে সন্ন্যাস নিয়েছিলেন এই আটপুর থেকে, সংকল্প গ্রহণ করেছিলেন। সংকল্প শুধু স্বামীজি নন, স্বামীজির সঙ্গে যে তার স্বামীজির কথাটাই বললাম আমি শুধু, কেন সব কথা তো বললে পরে বিরোধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি শুধু স্বামীজির কথাটাই বললাম। সেই স্থান হচ্ছে এই আটপুর। আমাদের নির্দিষ্ট মন্দিরটা এই জায়গাটা, গ্রামটা যদি আমাদের আটপুরকে পুণ্যতীর্থ বলা হয়। এই পুণ্যতীর্থ মানে এক তীর্থ থাকতে আর এক তীর্থ যখন তৈরি হয় তাকে পুণ্যতীর্থ বলা হয়। যেমন প্রসাদ, মহাপ্রসাদ। হ্যাঁ, তেমনি আমাদের আটপুরকে এই জন্য পুণ্যতীর্থ হলে। এইখানে গৌড়ীয় বৈষ্ণব তীর্থ আছে। এই ধরুন মহাপ্রভুর আমলের তো এটা 500-র ওপর। হ্যাঁ, আর তারপরে রামকৃষ্ণদেবের ধরুন ওই 150-200 বছর মধ্যে, তাহলে আরও 300 বছর আগে এই তীর্থ। এখানে মা জাহ্নবা এসছেন, বীরচন্দ্রবাবু এসছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী এসছেন, সবাই এসছেন, তাদের চরণধুলি। শ্রী রামকৃষ্ণদেব এসছেন, তখন গদাধর, রামকৃষ্ণ তখন হননি, গদাধর এসছেন, আপনি দেখবেন ফলক। আর এইখানে যারাই আসে তারা এখানে এসে দর্শনে আসেন। সেই জন্য আমাদের মঠের মহারাজরাও বলে যায় সামনে এখানে শ্রীপাঠ আছে, দর্শন করে আসুন। আচ্ছা, হ্যাঁ। আর এই যে ধরুন দোল উপলক্ষে আপনাদের কি কি কার্যক্রম রয়েছে যদি? আমাদের দোলে তো নানান রকম কার্যক্রম। কালকে বিশেষ করে মহাপ্রভুর জন্মদিন, তো আমরা মহাপ্রভুর জন্মদিনটাকে যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে পালন করা হয় সেইভাবে আমরা করি। বিয়ে দিয়ে আমাদের এখানে এই বৃহৎ চাঁচর, তারপরে কালকে দেবদোল, তারপরে মধ্যাহ্নে যথারীতি ভোগ রাগ তো আছেই, পূজা পাঠ সব তো আছে। তারপরে ধরুন আবার বিকেলবেলায় আবার 4টে থেকে ধরুন ঠাকুর ওঠেন, সেই এসে দোলনায় বসেন। তারপরে 6টা থেকে আমাদের এখানে হয় হোলি খেলা। এই হোলি খেলা খুব দেখবার। আচ্ছা, হোলি খেলা খুব দর্শনীয়। এই যুগল বিগ্রহকে নিয়ে এই বকুল কুঞ্জতে আমাদের কীর্তন সহকারে নাচ। হ্যাঁ, আমাদের কীর্তনটা বেশিরভাগ রাধারমন চরণদাস বাবাজি, যিনি বড় বাবাজি নামে আখ্যা ছিলেন, তারই পদ থেকে কীর্তন গাওয়া হয় ঐশী। এই রকমভাবে হোলি খেলা আমি শুনেছি
একমাত্র নিধুবনেই হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আজকে এই আপনাদের এই মন্দিরে প্রবেশ পথেই আমরা দেখতে পেলাম তার পাশে তৈরি হচ্ছে ন্যাড়া পোড়ানোর প্রস্তুতি চলছে। ওইটাই বৃহৎ চাঁচর বলা হলো। আচ্ছা, চাঁচর বলে যাকে আমরা বলি। হ্যাঁ। আজ আমরা প্রবাদ কথা আছে না, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আচ্ছা, কালকে এইগুলো সব অপভ্রংশ। ম্যা নামে এক মানে সেই অসুর ছিল, তাকে দাহ করা, ন্যাড়া পোড়ানো। হ্যাঁ, ভেড়ার নাম হচ্ছে, সেই নামকরণ থেকে এই অপভ্রংশ হয়ে এই নামকরণ হয়েছে মেরা। আচ্ছা, এবার আমাদেরকে একটু সংক্ষেপে জানান। আমরা এলাম এই সিপাটে দেখুন যুগল বিগ্রহ, যে এই যুগল বিগ্রহ নিত্যানন্দ দেবের সেবিত বিগ্রহ। আচ্ছা, এই বিগ্রহ যে খড়দায় এই বিগ্রহ ছিল, নিতাইয়ের আমলে এই বিগ্রহ খড়দায় ছিলেন। খড়দায় যে শ্যামসুন্দর, সেই শ্যামসুন্দর হচ্ছেন এইটি আদি। আপনাদের এই বিগ্রহ কি দারু নির্মিত, দারু কাঠ নির্মিত? দেখুন বিগ্রহের সামনে আমি তো বসে বিগ্রহ দারু কি মণিময় আমি বলতে পারি না। হ্যাঁ, কেন না, বিগ্রহ সাক্ষাৎ নিতাই চাঁদের সেবিত, যার হাতের পরশে লোহা সোনা হয়। হ্যাঁ, অবশ্যই সেই দৃষ্টতা আমাদের নেই, কারণ আমি বিগ্রহের সামনে কাঠ পাথর আমি তো বলতে পারি না, অর্থাৎ বলা যায় না। হ্যাঁ, সেই জন্যে বিগ্রহ নিতাই চাঁদের সেবিত বিগ্রহ। নিত্যানন্দ দেবের অপ্রকটের পরে মা জাহ্নবা দেবী এই পরমেশ্বরকে এই বিগ্রহ দিয়ে দিলেন। এই পরমেশ্বর ছিলেন ব্রজের অর্জুন নামক শাখা বললাম, ইনি বিশ্বরূপের সহপাঠী ছিলেন, অর্থাৎ নিতাইয়ের সমবয়সী। বিশ্বরূপ হচ্ছেন মহাপ্রভুর দাদা, তার সহপাঠী, একসাথে অদ্বৈত আচার্যের কাছে লেখাপড়া শিখতেন। আর ছোট থেকেই মহাপ্রভুকে দেখে আসছেন। এবং আপনারা যে আমাদের মুরারি গুপ্ত, যিনি, যার কর্চা থেকে আমাদের চৈতন্য ভাগবত লিখিত হয় বা চৈতন্য চরিতামৃত, সেই মুরারি গুপ্তের জাত সম্পর্কে দাদা হতেন ইনি। আচ্ছা, ইনি আরও সবচেয়ে বড় কথা, ইনি নিতাইয়ের কাছে, নিতাই যখন নবদ্বীপে এলেন, মহাপ্রভুর সাথে মিলিত হলেন, তারপরে নিতাইয়ের কাছে ইনি দীক্ষিত হন। নিতাই সব শিষ্যদের যে এক একজনকে এক এক জায়গায় পাঠিয়ে দিলেন। আমাদের এখানে অভিরাম গোপালকে পাঠিয়েছিলেন। অভিরাম গোপাল কী করলেন না, নিজের লীলাতে মত্ত হয়ে গেলেন। হ্যাঁ, সেই জন্য সেইভাবে ঠিক প্রচার হয়নি। আটপুরো গ্রাম প্রচণ্ডেরও ধাম, এখানে খুব নরবলি টরবলি এইসব হতো। আচ্ছা, মানে প্রতি অমাবস্যাতে এখনও দেখবেন এখানে কালী পুজো অতিরিক্ত হয়। আচ্ছা, বৌদ্ধ কাপালিকদের খুব প্রভাব ছিল এখানে। সেই বৌদ্ধ কাপালিকের প্রভাবে এইখানটা প্রভাবিত বলে মা জাহ্নবা পরবর্তীকালে নিতাই চাঁদের অপ্রকটের পরে মা জাহ্নবা দেবী এনাকে পাঠালেন। আচ্ছা, আমরা ভক্তি রত্নাকর গ্রন্থে পাই, ঈশ্বরীর মনোবৃত্তিকে বুঝিতে পারে, ধীরে ধীরে কহিলেন পরমেশ্বরে, তরা আটপুর গ্রামে তুমি শীঘ্র করি যাহ, তথা রাধা গোপীনাথ সেবা প্রকাশ হও। এখানে মা জাহ্নবা গোপীনাথ বললেন, কেন নিজে তো গোপীভাবে সবসময় থাকতেন, তার নাথ, কিন্তু ঈশান নাগর তার অদ্বৈত প্রকাশে এনাকে শ্যামসুন্দর বলে উল্লেখ করেছেন। ওই জন্য সমের পাঠ আমরা বলি না, আমরা শ্যামসুন্দর বলি করি, কেন আমরা তো গোপী হতেও পারি না আর হতেও পারবও না। এখন এই বিগ্রহ নিয়ে চলে আসেন, নিয়ে এসে সেবা পুজো চলছে, কিন্তু ওনার ভাব হলেন, তাই তো আমি যুগল সেবা করছি ঠিক কথা, কিন্তু আমার গুরু সেবা তো হচ্ছে না। এখন গুরু হচ্ছে নিতাই, নিতাইকে যদি বসানো যায় তাহলে গৌড়কে বসাতে হয়, বিগ্রহ করে গেলে তো হবে না। বিগ্রহ সেবা পুজো আছে, উনি এক দেশ থেকে আরেক দেশে এসছেন, উনি যখন এখানে এসেছেন তখন ওনার অনেক বয়স, তাহলে আমি কি সারাদিন ধরে মাধুকরী করব? তখন উনি ব্রজভাবকে নদীয়ার ভাবে নিলেন, যা
হচ্ছে রাধাকৃষ্ণ মিলিত তনু হলেন গৌর, বলরাম হলেন নিতাই, এই ভাবটাকে উনি তুলে ধরলেন। আপনি দেখুন এক আসনের মধ্যে এই রাধাকৃষ্ণের সঙ্গে বলরাম, যেটা আটপুর ব্যতীত আর কোথাও পাবেন না। আচ্ছা, এই যুগল বিগ্রহ, এই সাথে বলরাম। বাহ, কেন? বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে বলছে, পুরন্দর পণ্ডিত পরমেশ্বর দাস যাহার বিগ্রহে গৌরচন্দ্রের প্রকাশ, নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস। চৈতন্য ভাগবতে বলছে। হ্যাঁ, তা এই সেই বিগ্রহ নিতাই চাঁদের সেবিত বিগ্রহ। এইখানে যখন ওই বলরামকে করলেন, তখন মা জাহ্নবী বীরচন্দ্র প্রভু এসেছিলেন। এই ধর্মীয় মানে ঐতিহ্যমণ্ডিত যে অংশগুলো সেগুলো আপনি বলছিলেন, আমরা শুনছিলাম। এবার যদি একটু সংক্ষেপে আমাদেরকে জানান যে আগামীকাল মানে পূজা উপাচার কি কি থাকছে বা ভক্তদের জন্য মানে কি। দেখুন আমাদের তো সেইভাবে ঠিক বলতে পারবো না, তবে পূজাগুলো বলে দিলাম। কালকে ভোগে কি থাকবে না থাকবে সেগুলো তো কি হয় মানে বরাবর অন্যান্য বছরে যা হয় একই, সেইভাবেই হয়। যারা আমার বাপ ঠাকুরদারা যারা করে আসছে সেইভাবেই দেখি তাদের অনুযায়ী করে আসছে। মানে দোল উপলক্ষে মহাপ্রভুর জন্ম, হ্যাঁ বিশেষ একটু বিশেষ হ্যাঁ, তার প্রিয় পদ থাকে তো, সেটা একটু বলুন না কিভাবে ভোগ নিবেদন করা হয় তুলসী মঞ্জুরি দিয়ে। হ্যাঁ সে তো আছেই, সেটা তো যা হবে সেটা তো কালকেই হবে। কালকেই আমরা সাক্ষাৎ হ্যাঁ দেখতে পাওয়া যায়। আমরা তো আগে থাকতে কিছু বলতে পারি না। এবার দয়া করে উনি যা জোটাবেন তাই তো হবে। একদম। আপনার নাম পরিচয়টা যদি আমাদেরকে আরেকবার। আমার নাম হচ্ছে মানিকলাল ঠাকুর। আর এই আটপুরে এই পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ বা আটপুরে শ্যামসুন্দরের শ্রীপাঠ বললে পরেই, স্বামের পাঠ করলে পরে এক কথায় মানুষ দেখিয়ে দেবে। এখানে এসে খোঁজ করবেন। এইখানে এলে পরে আর একটা কি, কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃততে বলছে, পরমেশ্বর দাস নিত্যানন্দইকে স্মরণ, কৃষ্ণ ভক্তি হয় তারে যে করে স্মরণ। এই পরমেশ্বর দাস ঠাকুরকে স্মরণ মাত্রই কৃষ্ণ ভক্তি হয়, যা এই কলিযুগে দুর্লভ, তা আমরা অনায়াসে এখানে লাভ করতে পারব। বাহ, অনেক ধর্মগ্রন্থ থেকে নির্দিষ্ট উদ্ধৃতি এবং ধর্মগ্রন্থের অনেক নির্যাস, অনেক কথাই আমরা জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই।